নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা নববর্ষ 1432 উদযাপনে বর্ণিল আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিপাদ্যকে। শান্তির প্রতীক পায়রার পাশাপাশি এবার রয়েছে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি। হাজারো মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়েছে শোভাযাত্রা আয়োজন। পরবর্তী বাঙালির ঐতিহ্যের সাথে জড়িত, এখানে আসলে একটা বাঙালিপনা, এই যে জিনিসগুলো খুব ভালো লাগে। এই নাশকতা ঘটার পরে একদিনের মধ্যে যে ফ্যাসিস্টের মুখোমুখি বানিয়েছে পুরো কৃতিত্ব হচ্ছে চারুকলার, উনি এবং ওনার ছাত্র শিক্ষক যারা আছে সবার। সো অল ক্রেডিট গোস টু দেম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনারা যেমন নতুন আয়োজনের কথা বললেন, এটা আসলে বাঙালির প্রাণের উৎসব শুধু আর না। আমরা অনেকদিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি, এটা বাংলাদেশের প্রাণের উৎসব। দর্শক, বর্ষবরণের খবর জানাতে চারুকলা অনুষদের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, শুভ নববর্ষ। শাকিলা, আনন্দ শোভাযাত্রার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? মাহবুবা, আপনাকেও শুভ নববর্ষ। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। মাহবুবা, আপনি জানেন যে আজকে বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন, অর্থাৎ 1432 পহেলা বৈশাখ, এবং এই দিনটিকে কিন্তু আসলে বাঙালির কাছে সব থেকে বড় আনন্দের দিন হিসেবে কিন্তু ধরা হয়। এবং এই দিনটিকে রাঙিয়ে তুলতে কিন্তু এই পুরো বাঙালি জাতির কোনো কার্পণ্য থাকে না, কোনো ক্লান্তি থাকে না। এই দিনটিকে রাঙানোর জন্য সর্বস্তরের মানুষ, অর্থাৎ ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, কোনো বয়সের বাধা নেই, কি শিশু, কি বুড়ো, কি জোয়ান, সবাই কিন্তু এই পহেলা বৈশাখকে বরণ করার জন্য নানা ধরনের আয়োজনে অংশগ্রহণ করেন। এবং ঢাকা শহরে সবথেকে বড় আয়োজন, সবথেকে বর্ণিল যে আয়োজনটি হয়, অন্যান্যবার মঙ্গল শোভাযাত্রা নামে আয়োজিত হয়, এবার এটি আনন্দ শোভাযাত্রা, অর্থাৎ অনেক পুরনো একটি রিচুয়াল যেটি ফিরে এসেছে আনন্দ শোভাযাত্রা নামে। এবং এই আনন্দ শোভাযাত্রা নামে এবার যে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে, এটিতে কিন্তু নানা ধরনের নতুন ধরনের প্রতিকৃতি দেখা যাচ্ছে, যেটি অন্যান্যবার আসলে থাকে না। এবার কিন্তু একটি বিশাল বড় একটি 130 ফুট দৈর্ঘ্যের একটি পটচিত্র প্রদর্শিত হয়েছে, পাখির প্রতিকৃতি, এবং সবথেকে আকর্ষণীয় ছিল এখানে একটি ফ্যাসিবাদের প্রতিকৃতি, আপনি সংবাদের শুরুতে যেমনটি বলছিলেন। এবং নানা বয়সের মানুষ যে বর্ণিল সাজে, লাল, নীল, হলুদ, সবুজ, আসলে বৈশাখে কোনো রঙে না বেঁধে আসলে মনের রঙে রাঙিয়ে কিন্তু এই রমনা অর্থাৎ শাহবাগের মোড়ে এসে উপস্থিত হয়েছেন সব বয়সী মানুষ। এবং আজকের এই দিনটিকে উদযাপন করার জন্য শুধু ঢাকা শহরে নয়, সারা দেশেই কিন্তু প্রতিটি জেলায়, প্রতিটি গ্রামে, সব জায়গায় কিন্তু এই ধরনের বর্ণিল আয়োজন চলছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে বেশ কয়েকদিন ধরে এই আয়োজন উপলক্ষে অর্থাৎ পহেলা বৈশাখের উৎসবটিকে খুব সুন্দরভাবে নির্বিঘ্নে পরিচালনার উদ্দেশ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে কাজ করে আসছে। এবং আজকেও কিন্তু সেই চিত্রটি আমাদের চোখে পড়েছে, অর্থাৎ পুলিশ, আর্মি, বিজিবি এবং সাদা পোশাকের পুলিশও কিন্তু এখানে দায়িত্বরত রয়েছেন। অর্থাৎ নিরাপত্তাজনিত কোনো ধরনের কোনো হুমকি বা কোনো ধরনের কোনো আতঙ্ক কোনো কিছুই নেই। এবং নির্বিঘ্নে কিন্তু ঢাকা শহরের মানুষ, বিশেষ করে রাজধানী শহরের যেসব উৎসবপ্রিয় মানুষ আছেন, তারা কিন্তু সবাই পথে নেমে এসেছেন। এবং এই যে পহেলা বৈশাখ উদযাপনের কিন্তু একটি অন্যতম ট্রেন্ড বলা চলে, চারুকলায় আসা, রমনা বটমূলে যাওয়া, সেজে গুজে সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে একটি হাসি খুশি দিন উদযাপন করে। এবং সেই দিনটির শুরুটি কিন্তু এই শাহবাগের মোড় থেকেই হয়। এবং সেটি তেমনটি কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। এবং এই আয়োজন কিন্তু সারা দিনই চলবে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। এবং যতগুলো সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে সে সব জায়গায় কিন্তু এই ধরনের আয়োজন আজকে সারা দিন চলবে। সবার স্বতঃস্ফূর্ততার সাথে এই আয়োজনটিকে রাঙিয়ে তুলতে কিন্তু আসলে কোনো কার্পণ্য যেমনটি নেই, আপনি দেখছিলেন। এবং এই আনন্দঘন পরিবেশ, এই আনন্দের রেশ কিন্তু আসলে সারা বছর বাঙালির হৃদয়ে থেকে যাবে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।